যারা ফ্রিল্যান্সিং করেন অনেক সময় ইউএসএ ইউকে ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে পেমেন্ট রিসিভ করতে খুবই সমস্যা হয়। আর বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট না করার কারণে অনেক সময় পেপ্যাল অ্যাকাউন্ট দেওয়া যায় না, যার কারণে পেমেন্ট রিসিভ করতে অনেক মানে সমস্যা পড়তে হয়। এই জন্য সহজ সলিউশন আপনাদের কাছে নিয়ে এসেছি এনসেপ ডিজিটাল ইউএস এবং ইউকে ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট। এটা আপনি ফ্রিতেই খুলতে পারবেন। দেন ক্লায়েন্টের কাছ থেকে আপনি পেমেন্ট খুব ইজিলি রিসিভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেন আপনি এখান থেকে খুব সহজেই বিকাশ নগদে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন। এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট এনসেপ অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবেন, সেখানে কোড যাবে, দেন অ্যাকাউন্টটা হয়ে যাবে। একটা পাসওয়ার্ড দিবেন এবং এর পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্ট খোলার জন্য ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডি কার্ড দিবেন, ফেস ভেরিফিকেশন করবেন। যারা ফ্রিল্যান্সিং করেন আশা করি এটা খুবই ইজিলি আপনি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্টটা খোলার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমি এখানে পরীক্ষা করার জন্য $10 আমি ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছিলাম। এটা আমি লন্ডনের মানে ইউকের এক ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছিলাম £8। সেটা আমি এক্সচেঞ্জ করেছিলাম ইউএসডিতে। ঠিক আছে, দেখি খুব স্মুথলি মানে এই কাজটা হয়েছে। আমি বিকাশ অ্যাকাউন্টে $1200 পেয়েছিলাম। আপনারাও মানে এভাবেই মানে আপনার ক্লায়েন্টদের কাছ থেকে টাকা রিসিভ করতে পারবেন। ক্লায়েন্টদের কাছ থেকে টাকা রিসিভ করার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করে দেবেন। দেন ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আপনি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করতে পারেন, অথবা যদি বলে যে একটা ইনভয়েস পাঠাও তাহলে ক্রিয়েট ইনভয়েস বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে ইনভয়েস দাও। পরবর্তীতে আপনি এখানে ফ্রিতে আনলিমিটেড ইনভয়েস মানে এখানে ক্রিয়েট করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্লায়েন্টের নামটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন। এরপর ডেসক্রিপশন বক্সে যে সার্ভিসটা আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন সেখানে আপনি লিখে দিবেন যে কী সার্ভিস আপনি প্রোভাইড করছেন। দেন আমি ধরেন এখানে ওয়েব ডিজাইনে আমি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিসিভ করব ওয়েব ডিজাইন সার্ভিসের জন্য 50% মানে অগ্রিম পেমেন্ট। ধরেন এখানে আমি দিয়ে দিলাম $300 অগ্রিম আমি পেমেন্ট রিসিভ করব ক্লায়েন্টের কাছ থেকে। দেন ট্যাক্স যদি ধরেন তাহলে ট্যাক্সটা ধরে নেবেন। দেন $303 যদি এর চেয়ে বেশি ধরতে চান তাহলে এখানে ধরতে পারেন, কয় % ধরবেন। ঠিক আছে, এভাবে নামটা লেখার পর এখানে লেখা হয়েছিল না, আমি লিখে দিলাম, অ্যাড্রেসটাও লিখে দিলাম, ধর নিউ ইয়র্ক দিয়ে দিলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার ইনভয়েসটা তৈরি হয়ে গেছে। দেন ইনভয়েসটা পিডিএফ আকারে হয়ে যাবে। এই ইনভয়েসটা পিডিএফ আকার হয়ে যাওয়ার পর এই পিডিএফটা আপনি তাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে পাঠিয়ে দিতে পারবেন। এখানে সেভ অ্যাজ পিডিএফ, এটা সেভ অ্যাজ করলে পিডিএফ আকার হবে এবং শেয়ার বাই লিঙ্ক দিলে এই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং এটা খুবই ইজিলি আপনি করতে পারবেন। আনলিমিটেড ইনভয়েস তৈরি করা যাবে। অনেক সময় ইনভয়েস তৈরি করতে ক্যানভা লাগে, কিন্তু এখানে ফ্রিতে আনলিমিটেড করে ফেলতে পারবেন। দেন এখানে দুইটা ডিটেলস চলে যাবে, একটা হচ্ছে এসিএস ডিটেলস, অর্থাৎ ইউএসের লোকাল টু লোকাল ব্যাংকে সেটা ট্রান্সফার হবে। আর ওয়ার ডিটেলস হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে এই ওয়ার ডিটেলসটা যদি দেন তাকে যে কেউ আপনার কাছে পেমেন্ট পাঠাতে পারবে। ধরুন কেউ অস্ট্রেলিয়া থেকে ওয়ার ডিটেলসে পাঠাতে পারবে, কানাডা থেকে ওয়ার ডিটেলসে পাঠাতে পারবে, ডেনমার্ক থাকলেও সে পাঠাতে পারবে। অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে ওয়ার ডিটেলসটা যদি দেন তাহলে সেখান থেকে পাঠাতে পারবে। আর এসিএস ডিটেল হচ্ছে সেটা ইউএসের লোকাল টু লোকাল। ঠিক আছে, ইউএসের ভিতরে ডলার আপনি রিসিভ করতে চাচ্ছেন, যার কারণে বাংলাদেশে ইউএসের ভিতরেই পাঠাতে পারবে। ঠিক আছে, সেটা এখানে দিয়ে দেবেন। এখানে আমার হচ্ছে যেহেতু সারা বিশ্ব কোনো ইউএসডি নেই, আমি রেমিটলির মাধ্যমে অনেক সময় রিসিভ করি। এরপরে আপনি ব্যাংক ট্রান্সফার এই কারণে এখানে আপনি কপি ডিটেইলস পাচ্ছেন না, এই জন্য দুঃখিত। এসএস ব্যাংকটা এখান থেকে দিয়ে দিতে ধরেন $100 দিয়ে দেওয়ার পর এখানে আপনি রিসিপিয়েন্ট ডিটেইলস এখানে ক্লিক করে দেন আপনি, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো চলে আসবে এবং যদি সেই ইনভয়েস না চলে আসবে বিকাশ এবং নগদ। এরপরে বিকাশে আপনি সিলেক্ট করে বিকাশের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। অনেক এইভাবেই মূলত বিষয়টা লক্ষণীয়, সেটা হচ্ছে টাকাগুলো এখানে ব্যবহার করতে পারবেন। জিবিপি মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা যেগুলো ইউকে থেকে ইজিলি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় ইউকে থেকে যে কোনো ইউকের যে কোনো জায়গা থেকে আপনার সেন্ড বাটনে ক্লিক করে জিবিপি অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। নামটা দিয়ে ধরেন লন্ডন থেকে পাঠালো,
অথবা ওয়াইলস থেকে স্কটল্যান্ড থেকে, তাহলে এই অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারবেন। দেন কপি ডিটেলস দিয়ে ইউকের ক্লায়েন্টকে দিবেন, সে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবে। ওকে, দেন আপনি এই যে মানে আবারও এভাবে আপনি ট্রান্সফার করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। জিবিপি থেকে ইউএসডিতে এক্সচেঞ্জ করার পর আপনি এটা ট্রান্সফার করে বিকাশে নিয়ে আসতে পারবেন। এখানে ইউরো অ্যাকাউন্টও করা যাবে। ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্তই থাকলো। যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে আপনি এটা দিয়ে দিতে পারেন, তারাও যাতে এই বিষয়টা জানে এবং